হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সোমবার, একাদশী, আর আজকে শিবের পূজা। তো চলো বন্ধুরা, আজকে আমি একাদশীর পূজাটা করে নিই, সবটুকু তোমাদের দেখাবো কীভাবে পূজা করি, কী করি। নারকেলটা কীভাবে ফাটাবো বুঝতে পারছি না, আমার কাছে তো দা নেই। তো এই যে এই বটির সাহায্যে মেরে মেরে ফাটাবো, এই যে এইভাবে। চলো নারকেলটা ফাটিয়ে নিই। এই যে অনেক কষ্ট করে নারকেলটাকে ফাড়িয়েছি, এই যে কি সুন্দর পুড়েছে দেখো নারকেলটা। তো চলো ফলগুলো কেটে ফেলি। যে আমি এখন ফল কাটছি, তা না হলে নারকেল ফাড়ানো যায় না, নারকেলটা তোলাটা অনেক মুশকিল। ছুরি আছে আমার কাছে, ছুরির সাহায্যেই তুলবো। দেখা যাক তুলতে পারি কিনা, আগে একবার তুলেছিলাম। চলো বন্ধুরা, একে একে সব ফলগুলো কেটে ফেলি। দেখো ফুলের মালাগুলো ফরিয়ে দিতে কত সুন্দর লাগছে। আর এই যে এখানে বেলকড়ি রয়েছে, এটা আমি গণেশকে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। চলো এবার ফুল দিয়ে পুরোটা সাজিয়ে দিই। ফুল না হলে পুজো করতে একদমই ভালো লাগে না আমার। ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু ফুল কিনে এনে দাও। আর আজকে তো ফুলের দাম প্রচুর, তার কারণ আজকের একাদশী, তাও আবার সোমবার, শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, শিবের পূজা। আজকে সবাই তো বারবত করবে, সেই জন্য ফুলের এত দাম। আর তাছাড়া কয়েকদিন ধরে এখানে ফুলও তেমনভাবে পাওয়া যাচ্ছিল না, তো আজকে পাওয়া গেল। এই যে বড়মশাই এনে দিল, তো খুব খুশি আমি আজ। এই যে পুজো দেবো, তো সব রেডি হয়ে গেছে। আর আমি এখন এখানে একটু তেল আর একটু সিঁদুর নিয়ে কপালে দিয়ে দেবো, সেটা নিয়ে আমি এখন করে নেবো নিজের কপালে। তো যাই হোক, এইভাবে আমি একাদশীতে মোটামুটি পুজো করি। আর দেখো এখানে আমার শিব ঠাকুর নেই, এখন আমাকে এখন একটা শিব ঠাকুর কিনতে হবে। বলে চলো পুজোটা সেরে ফেলি। যে আমার পুজো করা কমপ্লিট, এই যে। আর এই যে মালা রয়েছে, চলো এই মালাটা, ওই পিকচার আছে ওখানে দিয়ে দিই। চলো চলো এই পিকচার, এই মালাটা দিয়ে দিই। বেলকুড়ি মালা দুটো এনেছিল, একটা গণেশকে দিয়েছে আর এই যে এই ঠাকুরকে দিচ্ছি। মালাটা না ছোটো হয়েছে, এমনিদিন বড়ো মালা আনে আর ছোটো হয়েছে। যাই হোক বন্ধুরা, এই যে তুলসী গাছে এখানে জল দিয়ে দেবো। আমি তুলসী গাছে গোড়া না একটু মাটি নেই, সব আমার ছেলে ফুটো ফুটো তুলে দিয়েছে। তো বন্ধুরা চলো টাটা, বাই বাই।